কিংবদন্তি গায়ক গিটারিস্ট আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, ইসলামউদ্দিন পালাকার, চিত্রনায়িকা ববিতা সহ এবার ৯ জন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠান পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১শে পদক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। বিস্তারিত আফফান মিতুলের প্রতিবেদনে। তুমি ভেতরে জমা, আমি দেখছি এখানে কেন এসেছো। দেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা চলচ্চিত্রের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৬ সালের ২১শে পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। ২১শে পদকের খবরে ববিতা জানান, সরকার থেকে এখনো আনুষ্ঠানিক চিঠি পাননি তিনি, তবে খবরটা শুনে তার খুব ভালো লেগেছে। বাংলার রক ধারায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর ২১শে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু। এ অসামান্য অবদানের স্বীকৃতির খবরে গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এই সম্মাননা প্রদানের জন্য এর সাথে জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। জীবদ্দশায় ২১শে পদক নিজ হাতে না নিতে পারার আক্ষেপও রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। লোকজ সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র ইসলামউদ্দিন পালাকার পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক। দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত ও গ্রামীণ পালা গানকে দেশে এবং বিদেশে জনপ্রিয় করে তোলার পেছনে ইসলামউদ্দিন পালাকারের বড় ভূমিকা রয়েছে। ২১শে পদক প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, তার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার পাচ্ছেন। এটা পাবার খবরে অনেক গর্ববোধ করছেন। বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ২১শে পদক পেতে যাচ্ছে। মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-20 কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার ঠিক আগে এই খুশির সংবাদটি ব্যান্ডটির কাছে পৌঁছায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথা জানায় ওয়ারফেজ। যারা ওয়ারফেজের সঙ্গীতকে মানুষের কাছে তুলে ধরেছেন তাদের লেখনী দিয়ে তাদের সবার অর্জন হিসেবে মন্তব্য করেছেন ওয়ারফেজের ব্যান্ড লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। ২১শে পদকের জন্য মনোনীত বাকিরা হলেন অধ্যাপক আব্দুস সাত্তার, মেরিনা তাবাসসুম, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজস হালদার যশ এবং অর্থী আহমেদ। আফফান মিতুল, ৭১।